চিৎকারে খবর, চেঁচামেচিতে চ্যানেল, আর সেই ফর্মুলাতেই নাম উঠে এসেছিল মলম বিক্রেতা খ্যাত ময়ূক রঞ্জন ঘোষের। রিপাবলিক বাংলার স্টুডিওতে তিনি কখনো লাফান, কখনো মাইকের সাথে কুস্তি করেন। মাঝে মাঝে মনে হয় ক্যামেরার সামনে উনি খবর পড়েন না, বরং যুদ্ধ ঘোষণা দেন। বাংলাদেশকে নিয়ে যত ধরনের উদ্ভট বানোয়াট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে হয়েছেন সমালোচনার পাত্র। এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন। এবার সেই দলেই নাম লিখিয়েছেন ওপার বাংলার মেগাস্টার দেব। আর বাংলা নিউজ চ্যানেলে গিয়ে ময়ূক রঞ্জনের মতোই চিৎকার চেঁচামেচি করে উপস্থাপনা করছিলেন এই নায়ক। কাজটি হাসি ঠাট্টায় করলেও নেটিজেনরা এটাকে ময়ূক রঞ্জনকে ঠান্ডা মাথায় ছেটে দিচ্ছেন বলেই মনে করছেন। এ যেন হাসতে হাসতে বাস দেওয়ার মতোই ঘটনা। এর আগে পরোক্ষভাবে ময়ূক রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ধরুন একটি গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরাটা হলো ময়ূর রঞ্জন। ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়, হাসির রোল পড়ে যায় চারদিকে। কেউ কেউ দাবি করেন বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি, অর্থাৎ ময়ূককে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা, প্রশ্ন বাঁধে অনেকের মনে। ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূক রঞ্জন ঘোষ। তার সঙ্গে টালিগঞ্জের তারকাদেরও বেশ রয়েছে ওঠা বসা। মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে টালিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাকে। যেমন এর আগে ময়ূকের সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা দেব ও রুঙ্কিনী মিত্র। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, দেব আর থাকবে না দাদা, এবার থাকবে না, রুঙ্কির কাছে দেব আর থাকবে না। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।